হচ্ছে ডনের জামিন মঞ্জুর না করা আর ডনকে রিমান্ডে দেওয়া। ডনকে রিমান্ডে দিলে সব তথ্য বের হয়ে আসবে। ডনকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না? হবে, আদালত তো দেখেন আদালতের কাজ ধীরে হয়, যেহেতু আদালতে পিটিশন আছে, হয়তো বা 2টা পিটিশন গিয়েছে, আরও পিটিশন সামনে আসতে পারে। হবে, ইনশাল্লাহ হবে, আদালতে দেওয়া হবে, রিমান্ডে দেওয়া হবে। কি মনে হয় ডন এটার সাথে কিভাবে জড়িত রয়েছে? ডন 4 নম্বর আসামি, জড়িত থাকবে না মানে? ডন ছিল সামিরার বয়ফ্রেন্ড, এখানে জড়িত না থাকার কি আছে? 29 বছরের ডনের মুখ থেকে সালমান শাহর হত্যাকাণ্ডে কোনো কথা শোনা যায় নাই। সামিরা এই হত্যাকাণ্ডের আজিজ মোহাম্মদ বায়ের গুটির শিকার হচ্ছে সামিরা। দেখেন কত বড় মাফিয়া দল, মাফিয়া দলের সাথে হাত মিলায়া সে নিজের ঘরে নিজের স্বামীকে খুন করছে। তাহলে এর চেয়ে বড় হত্যাকাণ্ড আর কি হতে পারে? সামিরার পরকীয়ার জন্য এই হত্যা। সামিরার পরকীয়ার পুলিশ শিকার আমাদের ওমর নায়ক সালমান। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। আসলে এরকম নায়ক আমরা কি আর পাবো? কখনোই পাবো না, কখনোই না, কখনোই পাবো না। সেই ছোট থেকে পছন্দের একজনই নায়ক সালমান শাহ এবং একজনই নায়িকা শাবনূর। আর কেউ ভালো লাগার মতো আমার নেই, মানে মিডিয়া জগতে আর কি। সামিরাকে এখন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত, আইনের আওতায় আনা উচিত। একজন আসামি সে কেন ঘুরে বেড়াবে? তাকে কেন রেলে দেখা যাবে, স্টেশনে দেখা যাবে? তার পার্লার কেন খোলা থাকবে? ইথিক্সের বাসায় সে কেন থাকবে? সে গুলশানে থাকে। যদি সরকার ব্যর্থ হয়, সালমান ভক্তদের অনুমতি দেও, সালমান ভক্তরা তাকে খুঁজে বের করে নিয়ে আসবে। সরকার ব্যর্থ না, সামিরা হচ্ছে টাকা দিয়ে আইন প্রশাসনকে পিছিয়ে রাখে। 29 বছর যাবত এইভাবেই করে রাখছে, এখনো সামনে এইগুলা করারই চেষ্টা করতেছে। টাকার কালো হাত, আজিজ মোহাম্মদ বায়ের টাকার কালো হাতের শিকার হচ্ছে সামিরা। এর জন্য এই বিচারটা হচ্ছে না। লুচি হচ্ছে 5 নম্বর আসামি। লুচি হচ্ছে সামিরার মা। উনি সব সময় সামিরাকে ইন্ধন যোগাতো। এই সালমান শাহকে হত্যা করার পিছনে লুচিরও হাত আছে। কি অহরহ হচ্ছে এটা কি? দেখেন বাংলাদেশে পরকীয়া যেই হারে বৃদ্ধি পাচ্ছে, ভাইরাসও এত দ্রুত এত হারে বৃদ্ধি পায় না। পরকীয়ার জন্য স্বামী স্ত্রীর হাতে খুন হচ্ছে, স্ত্রী স্বামীর হাতে খুন হচ্ছে। তখনও পরকীয়া ছিল, কিন্তু তখন এত মিডিয়া জগৎ ছিল না, এজন্য বিষয়টা দামাচাপা পড়ে গেছে। আজকের মতো মিডিয়া জগৎ 96 সালে ছিল না। ছিল কি? আপনারা ছিলেন, আমরা ছিলাম, কেউ ছিল না। যদি এইভাবে থাকতো মিডিয়া জগৎ, এই হত্যাকাণ্ডের বহুত আগে বিচার হতো। আর এই স্বামী স্ত্রী পরকীয়া, এর জন্য একটা আদালতে একটা বিধান করা উচিত, পরকীয়া শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড করা উচিত সরকারের। তাহলে আমিও পরকীয়া করতে সাহস পাবো না, কোনো সংসার ভাঙতে কোনো মহিলারা সাহস পাবে না। বছর পরে আসলে বিচার হচ্ছে, আপনাদের কি অনুভূতি যে ডন গ্রেপ্তার হল? আমি তো সব সময় এই আন্দোলনের প্রথম থেকে শেষ অবধি আছি, এখনো আছি, বেঁচে থাকা অবধি থাকবো ইনশাল্লাহ। আমার আনন্দ বলার বাইরে, মনে হয় যে ঈদের আনন্দ। সালমান শাহের অভিনয়, সালমান শাহের কর্মকাণ্ড কিভাবে লালন করেন, ধারণ করেন? দেখেন আমরা নায়ক বলতে সালমান শাহকেই বুঝি, আমরা অন্য কোনো নায়কের সিনেমা দেখি না, তাই সালমান শাহের সাথে তুলনাও করতে পারবো না। সালমান শাহর অভিনয়, গেট আপ, কথা বলার ধরন, সালমান শাহ কোনোদিন মেকআপ নিত না, সে জাস্ট একটা রুমাল ভিজিয়ে চেহারাটাকে মুছতো। নরম একটা তোয়ালো ছিল সবসময় তার। ওই যে আবুল ভাই তখনকার পিএস আবুল ভাই, উনি সালমান শাহর একটা রুমাল দিয়ে রাখতো, ওই রুমাল দিয়ে চেহারাটা মুছে সালমান শাহ শুটিং করতো। একমাত্র স্নেহ ছবিতে সালমান শাহকে মেকআপ করানো হয়েছিল। সালমান শাহ পরিচালকের উপরে খুব ক্ষিপ্ত হয়েছে যে আমি মেকআপ ছাড়া শুটিং করবো। সালমান শাহ সবসময় মেকআপ ছাড়া শুটিং করতো। এমন কোনো নায়ক নাই যে মেকআপ নিয়ে শুটিংয়ে না আসে, আমাদের সালমান শাহ মেকআপ ছাড়া শুটিং করতো। মেকআপ ছাড়াই তো সুন্দর ছিল। হ্যাঁ, উনি তো একদম দুধে আলতা রাজপুত্র ছিল, গায়ের রং দুধে আলতা ছিল, ওনার তো মেকআপ করার কোনো প্রয়োজনই নাই। সালমান শাহর পরিবারের প্রত্যেকেই সুন্দর, সালমান শাহ আরও বেশি সুন্দর। একটু বিষয় যাবো, সামিরার একের পর এক বিয়ে, এটা কিভাবে দেখছেন? সামিরার বিয়ের মানবন্টন করা উচিত। কত সাল থেকে কত সালে সামিরা কারাগারের বাইরে থাকলে আরো বিয়ে করতে পারে। আপনাকে আজকে বলে দিয়ে গেলাম, সামিরা কারাগারের বাইরে থাকলে আরো বিয়ে করতে পারে। মুস্তাক রাইখা ইশতিয়াক ধরছে, এখন ইশতিয়াক রাইখা সামনে যে সামিরার চাহিদা পূরণ করতে পারবে, অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, তাকেই সামিরা বিয়ে করবে। সামিরার কাছে বিয়ে করা মানে জামা এক্সচেঞ্জ করা। বাপের বন্ধুরা পর্যন্ত সারে নিয়ে হ্যাঁ,
বাপের বন্ধু তার মানুষ চায় এগুলো করে, বাপের বন্ধু তার একটা পার্লার দিবে, সে দিছে গুলশানে পার্লার, সেজন্য সে বাপের বন্ধুকে বিয়ে করছে। জীবনে শুনছেন 3টা ছেলে মেয়ে রাইখা কেউ বিয়ে করে না, সে 3টা ছেলে মেয়ে রাইখা বিয়ে করছে। লোভে সে তো লোভী, গ্রিডি মহিলা, শি ইজ গ্রিডি পারসন, গ্রিডি ওমেন, গ্রিডি মহিলা। পরকিয়া করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আদালতে একটা পিটিশন জারি করা হোক যে পরকীয়া পুরুষ বা পরকীয়া নারী আসক্ত, বর্তমানে মোবাইল থেকে এদেরকে চিহ্নিত করে এদেরকে কারাগারে নিক্ষেপ করা হোক।